হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের তেল ঝাল রেসিপি। তো ইলিশ মাছের তেল ঝাল আমি কিভাবে বানাচ্ছি, প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, কেমন? আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। আর দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি তেল গরম করে নিয়েছি। এখানে আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তো সর্ষের তেলটা আমি গরম করে নিয়েছি। আর তেল কিন্তু এখানে একটু বেশিই লাগবে, খুব কম তেলে কিন্তু ইলিশ মাছটা এখানে ভাজা যাবে না। আর এমনিতে ইলিশ মাছের রান্না অনেকেই আছে যারা একটু কম ভেজে করে। তা আমি কি বলতো, ইলিশ মাছটা একটু বেশ ভালো করে ভেজেই রান্না করি। তো এমনি আর কাঁচা ইলিশও অনেকে আছে রান্না করে, আমিও একবার দুবার করে দেখেছি। তবে আমার কিন্তু ওই ভাজা ইলিশটাই টেস্টটা বেশি লাগে। আর আমাদের বাড়িতে কি বলতো, আমার ছেলে মেয়ে কিংবা আমার হাজব্যান্ডও খেত না কাঁচা ইলিশটা, তার খুব একটা পছন্দ ছিল না। সেই জন্য ভাজা মাছটাকে ভেজেই আমি রান্নাটা করা পছন্দ করি। তো দেখো মাছটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আঁচটা মিডিয়ামে রেখেই ভাজছি, যাতে ঠিকঠাক ভাজাটা হয় আর পুড়ে না যায়। মাছটা পুড়ে যাতে না যায় সেটাও দেখতে হবে। তবে খুব বেশি যেরকম রুই কাতলা যেরকম মুচমুচে করে ভাজি সেরকম ভাজার দরকার নেই। একটু কালারটা চেঞ্জ হবে, তখন আমি মাছটা তুলে নেব। দেখো, আর এই রান্নাটা কিন্তু অসাধারণ হয় খেতে। এমনি ইলিশ মাছ এমনি বেগুন দিয়েও অনেক সময় আমি রান্না করি। তো আজকে আর বেগুন দিচ্ছি না। এই ইলিশ মাছের তেল ঝালটা কিন্তু কোনো কিছু ছাড়াই হবে। বেগুন আলু কিছুই কিন্তু এখানে দিচ্ছি না। তা না হলে আমি এমনিতে আলু বেগুন দিয়েও ইলিশ মাছ রান্না করি। তো দেখো মাছটা ভাজা হয়েই গেছে। এবারে আমি মাছগুলিকে তুলে নেব। আর যেহেতু তেল ঝাল, সেই জন্য কি বলতো, তেলটা একটু বেশি দিতেই হবে। আর এই ইলিশ মাছগুলোর থেকে সেইভাবে কোনো তেল কিন্তু বেরোয়নি। তো দেখো, তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নে দিলে অসাধারণ একটা টেস্ট আসে এই রান্নাটাতে। তারপর দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা এখানে লম্বা লম্বা করে একটু কাটতে হবে। কেটে তারপরে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে দেখো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেবো টমেটো কুচি। আর টমেটো কুচিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। তো টমেটোটা দিয়ে তারপরে টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নেব। যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো পেঁয়াজ টমেটো সব কিছুই বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি কিন্তু এটা সর্ষে বাটা দিয়ে করব, কিন্তু সর্ষে বাটাটা আমি এখন দিচ্ছি না। প্রথমে জল দিলাম, তারপরে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, যাতে কালারটাও সুন্দর হয়, একটু ঝাল ঝালও হয়। তো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে তারপরে এটাকে ফুটিয়ে নেবো, একটুক্ষণ ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম দেখো অল্প একটু চিনি, যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর
সর্ষে বাটাটা কিন্তু আমি পরে দেব, কেমন? তা না হলে সর্ষে বাটা খুব আগে দিয়ে দিলে তিতকুটে লাগে। তো দেখো ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠলে তারপর মাছগুলো দিতে হবে। দেখো মাছগুলো এক এক করে সমস্তগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো এখানে কিছুক্ষণ আমি রান্না করে নেবো। ঢাকা দিচ্ছি না আমি, হ্যাঁ ঢাকা দিচ্ছি না, ঢাকা না দিয়ে এই মাছটা ইলিশ মাছ এমনিতে সফট, হ্যাঁ আর খুব বেশি তো একেবারে মুচমুচে করে ভাজিনি। তো দেখো এই জলটাতে যেটা রান্না হচ্ছে না এই ঝোলটাতে, এটাতেই ইলিশ মাছটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে দেখো একটু নেড়ে চেড়ে নিলাম, আর জলটা একটু টেনে গেছে। এইবারে সর্ষের জলটা দিয়ে দেবো। এখানে কালো সাদা দুটো সর্ষে একসাথে বাটা আছে, দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। আর সর্ষে বাটা ফোটালে কি বলো তো, সর্ষের টেস্টটা কিন্তু থাকে না ঠিকঠাক, সেই জন্য খুব বেশিক্ষণ এটাকে রান্না করা যাবে না। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা শেষের দিকে আমি সবসময় সব রান্নাতেই দেওয়ার চেষ্টা করি, তাহলে কি বলতো কাঁচা লঙ্কা যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা রান্নাতে থেকে যায়, সেই জন্য। তো তারপরে তো দেখো যে ঝোলটা দেখছো না, এটা কিন্তু নামানোর পরে এমনিতেই টেনে যাবে, হ্যাঁ। তো আর এই জন্য আর ফোটাবো না। এবার এটাকে আমি গ্যাসটা অফ করে তারপর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো এটা হয়েই গেছে, আর মাছগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই যে। আর কালারটাও খুব সুন্দর এসছে, যেহেতু এটা সর্ষের তেলের রান্নাটা করেছি, আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো আছে, সেই জন্য তার সঙ্গে টমেটোটাও আছে, সেই জন্যই কালারটা সুন্দর এসছে, হ্যাঁ। যেরকম অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু সেরকমই হয়েছে। আর ইলিশ মাছ তো মানে সবারই খুব প্রিয় মাছ, তো দেখো এবারে আমি এবারে হয়ে গেছে রান্নাটা, হ্যাঁ। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপরে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর বাচ্চারা খেলে সেক্ষেত্রে ঝালটা কম দিতে হবে, কিন্তু যেহেতু আমরা একটু ঝালঝালি খাই সেই জন্য দিয়েছি ঝালটা একটু বেশি। তারপর দেখো ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো আমি একটা ট্রের মধ্যে এটাকে সার্ভ করে দিয়েছি। অসাধারণ দেখো দেখতে হয়েছে, খেতেও সেরকম হয়েছে, আর আমার আজকের এই ইলিশ মাছের তেল ঝালটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখো, খুবই সহজ পদ্ধতি। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।